একটি গ্রামে একটা খুব গরিব পরিবার বসবাস করত। তাদের ছিল অনেক অভাব, কোনো মতো সংসার চলতো তাদের। একদিন হারুর গিন্নি হারুকে বলল, ওগো, এইভাবে আর কতদিন চলবে? ঘরে তো কোনো খাবার নেই। এইবার তো না খেতে পেয়ে মরবো। কি আর করব গিন্নি, অনেক দিন ধরে কাজ খুঁজছি, কিন্তু কোথাও কোনো কাজের সন্ধান পাচ্ছি না। এইভাবে তো আর চলে না। মেয়েটাও বড় হচ্ছে, ওর দিকেও তো দেখা লাগবে। তুমি দ্রুত একটা কাজের সন্ধান করো। দেখি অন্য কোনো গ্রামে যাই, যদি একটা কাজের সন্ধান পাই তাহলে একটু বাঁচা যেত। সাবধানে যেও, আর নিজের শরীরের যত্ন নিও, আর কাজ পেলে দ্রুত চলে এসো। মা, বাবা কোথায়? স্কুল থেকে এসে বাবাকে তো কোথাও দেখছি না। বাবা কোথায় মা? তোমার বাবা একটু বাইরে গেছে কাজের সন্ধানে, কিছুদিন পরেই চলে আসবে। তুমি বাইরে গিয়ে খেলা করো, যাও। এইদিকে হারু কাজের সন্ধানে বেরিয়ে গেল, আর দেখতে দেখতে রাত হয়ে গেল। ওরে বাবা, রাত হয়ে গেল, এখন কোথায় যে যাই? আরে ওইদিকে একটা মন্দির মনে হচ্ছে, দেখি আজকের রাতটা ওইখানেই থাকি। হারু মন্দিরে ঘুমিয়ে পড়ল। এইদিকে সকাল হয়ে গেল, আর একজন সাধু ওই মন্দিরের দিকে যেতে থাকলো। আর হারু কি দেখে বলল, হে বৎস, তুমি এই মন্দিরে কি করছো? এই মন্দিরে তো কেউ আসে না সহজে। আসলে গুরুদেব, আমি একটা কাজের সন্ধানে বের হয়েছি। রাত হয়ে গিয়েছিল, তাই মন্দিরে ঘুমিয়ে পড়েছিলাম। ও, আসলে আমি এইখানেই থাকি। আমার এক শিষ্য গ্রামের বাড়িতে গেছে, তাই কয়টা দিন যদি আমার কিছু কাজ করে দিতে তাহলে ভালো হতো। নিশ্চয়ই গুরুদেব, আমি কয়দিন আপনার সব কাজ করে দিব, আপনি চিন্তা করবেন না। এই বলে হারু গুরুদেবের সব কাজ করে দিত। জঙ্গল থেকে কাঠ এনে দিত, গুরুদেবের জন্য রান্না করে দিত, আরও বিভিন্ন ধরনের কাজ করে দিত হারু। একদিন গুরুদেব হারুর কাজে প্রসন্ন হয়ে বলল, তোমার ব্যবহার, কাজ ও সততা দেখে আমি প্রসন্ন হয়েছি। তোমার সততার জন্য আমি তোমাকে কিছু দিতে চাই। এই যে, এই সোনার হাড়িটা তুমি নাও। আশা করি এই সোনাগুলো তোমার কাজে লাগবে। ধন্যবাদ গুরুদেব, এই মোহরগুলো আমার অনেক দরকার ছিল। এই মোহরগুলো দিয়ে আমি আমার সংসার চালাতে পারবো। তারপরে হারু তার বাড়িতে চলে আসলো এবং হারুর গিন্নি হারুকে দেখে বলল, কি গো, এতদিন কোথায় ছিলে তুমি? আর তোমার হাতে ওই হাড়ি ভর্তি সোনার মোহর কোথায় পেলে? অনেক কাহিনী আছে গিন্নি। এক সাধু আমার কাজে প্রসন্ন হয়ে আমাকে এই মোহরগুলো দিয়েছে। হে হে হে, কি মজা! এখন আমি নতুন জামা পরে স্কুলে যেতে পারবো, অনেক কিছু খেতে পারবো। হে মা, এখন আমাদের আর কোনো অভাব থাকবে না। এখন আমরা ভালো খাবার খেতে পারবো। এইভাবে হারু তার গিন্নি ও মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।